হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। কিছুদিন আগে জাপান ইমিগ্রেশন অফিসে গিয়েছিলাম আমার এবং আমার ছেলের ভিসা রিনিউ করার জন্য। জমা দিয়ে এসেছি এবং সেটা আনার জন্য ডেট পড়েছিল, তাই গিয়েছিলাম সেটা আমাদের ভিসা আনতে। আর জাপানে যারা ইমিগ্রেশন অফিসে আসেন তারা তো একটা কথা নিশ্চয়ই জানেন যে এখানে আপনি যত ভোরে আসেন না কেন আপনাকে দীর্ঘ একটা লম্বা লাইন পার করে তারপরেই আপনার কাঙ্ক্ষিত কাজে আপনাকে পৌঁছাতে হবে। সেটার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয়। আমাদের যে সিরিয়াল নাম্বারটা পড়েছিল সেটার জন্য আমাদেরকে প্রায় বলতে গেলে 2.5 থেকে 3 ঘন্টার মতো একটা লম্বা সময় অপেক্ষার জন্য বলা হয়েছে। আর এদিকে তো আমাদের প্রচুর ক্ষুধা লেগে গিয়েছিল সবার, কারণ যেহেতু দুপুরের টাইম হয়ে গিয়েছিল তাই ক্ষুধা লাগাটাই স্বাভাবিক। ইমিগ্রেশন অফিসের পাশে কিন্তু অনেক বড় একটা মার্কেট আছে যেটার নাম হচ্ছে ইতো ইয়াকাদো। এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় সেই মার্কেটটাতে। তো আমরা খুঁজতে খুঁজতে মার্কেটের এক ফ্লোর থেকে বিভিন্ন ফ্লোরে গিয়ে দেখলাম যে কোন জিনিসটা আমরা খেতে পারি, সেখানে সার্চ করতে লাগলাম। অবশেষে আমরা একটা ফিশের দোকানে চলে গেলাম, ফিশ রেস্টুরেন্টে, এবং সেখানে গিয়ে সবাই যার যার পছন্দ অনুযায়ী মেনু থেকে পছন্দ করে অর্ডার করে দিল ফিশ আইটেমের। কিন্তু আমার মেয়েটা যেহেতু ফিশ খায় না তাই সে ফিশ বাদে তার একটা ডেজার্ট আইটেম অর্ডার করেছিল। সে নিজে পছন্দ করেছে তার এই ডিশটি। আর এখানের মধ্যে ছিল প্যানকেক, সাথে আইসক্রিম, হুইপ ক্রিমের সমন্বয়ে একটা ডেজার্ট, এবং সাথে ছিল বিভিন্ন বেরিজের সমন্বয়ে একটা চাটনির মতো একটা জিনিস। আর এটা হচ্ছে আমার অর্ডারকৃত খাবার। এটা হচ্ছে একটা মিক্সড বিভিন্ন রকমের আইটেমের সমন্বয়। এই যে এখানে যে হলুদ হলুদ ছোট ছোট ডিমগুলো, এগুলো হচ্ছে মাছের ডিম, এবং এটা হচ্ছে টুনা ফিশ, যেটাকে জাপানিজ ভাষায় মাগুরো বলা হয়। এবং এটা জাপানিজদের মধ্যে কিন্তু খুবই ফেমাস বলতে গেলে একটা মাছ, খুবই পছন্দনীয় একটা মাছ জাপানিজ। আর এখানে আছে বিভিন্ন রকমের পাতা দিয়ে সালাদ আইটেম, নিচে আছে আপনার সাদা ভাত, এবং ভাতের উপরে যে গ্রিন কালারের পাতাগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে নরি, অনিগিরি খাওয়ার সময় যে উপরে একটা পাতা দেওয়া থাকে সবুজ, সেটাই এখানে কেটে কুচি কুচি করে দেওয়া হয়েছে ভাতের উপরে। আর এখানে সাইড ডিশ হিসেবে কয়েকটা আইটেম রয়েছে, তার মধ্যে এখানে রয়েছে একটা আইটেম, এটা হচ্ছে বাঁশকরল আমাদের দেশের। এখানে আছে ঢেঁড়স, তারপরে ক্যাপসিকামের পেঁয়াজের সমন্বয়ে একটা আইটেম। তাছাড়া রয়েছে মিসো স্যুপ, যেটা আমার জাপানিজ স্যুপের মধ্যে খুবই পছন্দনীয় একটা স্যুপ। তাছাড়া রয়েছে মূলা দিয়ে তৈরি পিকলস, এবং এখানে রয়েছে একটা বেকড আইটেম, চিজ এবং পাস্তা প্রনের সমন্বয়ে একটা আইটেম। এটা হচ্ছে বেবি কর্ন, সাথে ছিল একটু সস মায়োনেজ ছিল, টমেটো ছিল এবং সামুদ্রিক শৈবাল ছিল। আর এখানে আমার হাজব্যান্ড যে আইটেমটা অর্ডার করেছে এটাও একটা ফিশের আইটেম। তার অর্ডার কিন্তু ডিশের মধ্যে কিন্তু ঘুরে ফিরে একই রকমের সবকিছু প্রায় বলতে ছিল, কিন্তু সামান্য একটা ডিফারেন্স হচ্ছে, সেটা হচ্ছে ফিশ। আমার হাজব্যান্ড যে ফিশটা অর্ডার করছে সেটার নাম হচ্ছে সাবা, জাপানের। আমরা সবাই প্রত্যেকের পছন্দ অনুযায়ী আলাদা আলাদা ডিশেস অর্ডার করেছিলাম। আমি কিন্তু জাপানে আসার পরে ফার্স্ট টাইম কিন্তু আমার এখানে এই কাঁচা ফিশ খাওয়া, র ফিশ খাওয়া। এর আগে আমি কিন্তু কোথাও কখনো ট্রাই করিনি। সুশি তো আমি কোনো দিনও আমি ট্রাই করিনি, কোনো প্রকারের কাঁচা মাছের কোনো আইটেম। আজকে ফার্স্ট টাইম কাঁচা মাছের অর্ডার দিলাম, কিন্তু আমার তো কেমন কেমন জানি লাগছিল, খাবো কি খাবো না চিন্তা করছিলাম। পরে আমার হাজব্যান্ড বলল যে না, তুমি খাও, যতটা তুমি খারাপ মনে করছো ততটা তোমার খারাপ লাগবে না, দেখো একবার ট্রাই করে। তাই শেষমেশ খেয়ে দেখলাম। বাট খাওয়ার পরে যে এরকমটা মনে করেছিলাম মনে মনে যে কেমন না কেমন হবে, বাট সত্যিকার অর্থে বলতে গেলে কিন্তু আমার থেকে মনে হয়নি যে আমি কাঁচা কোনো জিনিস খাচ্ছি, কারণ সবকিছু মিক্স করে খাওয়াতে বা এর একটা কাঁচা যে একটা স্মেল বা থাকে না অনেক ব্যাপার সেপার, কাঁচা কোনো জিনিস খেতে গেলে, কিন্তু সেরকমটা কোনো রকমের কোনো কিছুই ছিল না। খুবই মজা ছিল আসলে ফিশটা। যারা যারা আমার মতো স্বভাবের আছেন যে কাঁচা ফিশ টিশ খেতে আগ্রহ প্রকাশ করেন না, অনীহা প্রকাশ হয়, একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন আমার মতো, অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি। সবার শেষে আমি যে আইটেমটা এখন টেস্ট করছি এটা হচ্ছে গিয়ে কর্নের স্যুপ। স্যুপটা কিন্তু বেশ মজার ছিল, আসলে না খেলে বুঝতে পারবেন না, খুবই টেস্টি ছিল স্যুপটা। তারপরে যেহেতু আমাদের মতো মুসলিমদের জন্য হালাল খাবার খুঁজে পাওয়াটা মুশকিল, সেখানে আমরা ফিশের অর্ডার দিয়েছিলাম সবকিছু, যাতে করে কোনো প্রকারের সমস্যা বা কোনো প্রকারের সন্দেহ না থাকে ডিশগুলোর মধ্যে। এছাড়াও খাবারগুলো অর্ডার করার সময় ওই মুহূর্তে আমার হাজব্যান্ড দোকানের
স্টাফদের সাথে কথা বলে নিয়েছিল যে খাবারগুলোর মধ্যে যেন কোনো প্রকারের শুকরের কোনো কিছু ইউজ করা না হয়, সেটা আগে থেকে বলে নেওয়া হয়েছিল। মজা, প্যানকেক মজা মজা লাগে। অনেক সুইট। আর এই তো আমাদের খাবার দাবার সবার মোটামুটি শেষ হয়ে আসছিল এবং ওইদিকে আমাদের যে একটা ওয়েটিং টাইম ছিল সেটাও শেষ হয়ে আসছিল। এখন আমরা চলে যাব ইমিগ্রেশন অফিসে আমাদের ভিসার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।